হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়ালে প্রত্যেককে তোমাদের শুভ সন্ধ্যা জানাচ্ছি। আমি সোমনাথ। তোমরা জানো, সপ্তাহে সোম থেকে বৃহস্পতি রাত্রি 8:30টার সময় আমাদের টার্গেট ডব্লিউবিপি পশ্চিমবঙ্গ পুলিশ 2021 প্রিলিমিনারি ও মেইনস এক্সামকে টার্গেট করে আমাদের যে ফ্রি ক্লাস চলছে, সেখানে সপ্তাহে সোম থেকে বৃহস্পতি রাত্রি 8:30টার সময় অঙ্ক এবং শুক্র ও শনি রাত্রি 8:30টার সময় যে ফ্রি রিজনিংয়ের ক্লাস হয়, একদম টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমরা যে ফ্রি ক্লাস করাচ্ছি। যারা যারা এখনও পর্যন্ত জয়েন করনি, সেখানে অতি অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও। পাশে থাকা নোটিফিকেশন আইকনকে অবশ্যই তোমরা প্রেস করবে এবং ওটাকে অল করে দেবে, যাতে তোমরা ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারো। এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম ও ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। তোমরা লিঙ্কের উপর ক্লিক করে আমাদের দুটো গ্রুপে, টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, ফ্রি মক টেস্ট, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, বিভিন্ন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। আজকে ডব্লিউপি রিজনিং ক্লাসে অ্যানালজি, রিজনিংয়ের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। এর আগেও আমি অ্যানালজির ক্লাস করিয়েছি। কিছু কোয়েশ্চেন তবুও বাকি থেকে গিয়েছিল, যেগুলো আসতে পারে এক্সামে, তাই আমি সেই কোয়েশ্চেনগুলোকে একটা জায়গায় কম্পাইল করে আমি আজকে অ্যানালজির ক্লাস নিয়ে এসেছি। একদম তোমরা ধরে রাখতে পারো 1টি বা 1টির বেশি কোয়েশ্চেন একদম আসছে প্রিলিমিনারি এক্সামে এই অ্যানালজি থেকে। একদম মিস করলে চলবে না। খুবই ইজি টপিক, কিন্তু খুবই স্কোরিং টপিক। একটু আধটু প্রিপারেশন নিয়ে রাখলে এই টপিকের উপর তোমার 1 নাম্বার প্রিলিমিনারিতে ধরে রাখতে পারো পাক্কা। যদিও রিজনিং একটি খুবই ইম্পর্ট্যান্ট ভূমিকা পালন করবে, তাই আজকে অ্যানালজি টপিকটি আমাদের সামনে। ভিডিওকে লাইক করো, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে লিঙ্কটিকে বিভিন্ন তোমাদের স্টাডি গ্রুপে। এবং যদি নিজেদের কোনো মতামত থাকে আমাদের ক্লাস সম্বন্ধে, অতি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? চলো প্রথম কোয়েশ্চেনে যাই আমরা। তোমাদের সামনে স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছ। কেদারার সাথে ছুতোরের, মানে চেয়ারের সাথে কার্পেন্টারের যেরূপ সম্পর্ক আছে, এই নিচে 4খানা তোমরা যে অপশন দেখতে পাচ্ছ, এই 4খানা অপশনের মধ্যে কার কার সেই রূপ সম্পর্ক আছে? অপশন এতে রয়েছে রেডিও ও শ্রোতার সম্পর্ক, অপশন বিতে রয়েছে সেতু ও ইঞ্জিনিয়ারের সম্পর্ক, অপশন সিতে রয়েছে ওষুধ ও ডাক্তারের সম্পর্ক, অপশন ডিতে রয়েছে ঘাস ও মালির সম্পর্ক। সাইডে ইংলিশ টার্মগুলো লেখা আছে, রেডিও লিসনার, অপশন বিতে ব্রিজ ইঞ্জিনিয়ার, অপশন সিতে মেডিসিন ডক্টর, অপশন ডিতে গ্র্যাস আর হচ্ছে গার্ডেনার। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কমেন্ট করে জানাও। এটি শেখার এখানে কিচ্ছু নেই, তোমাকে জাস্ট নিজের কমন সেন্স কাজে লাগিয়ে বলতে হবে যে নিচে 4খানা অপশানের মধ্যে কোন অপশানটিতে উপরের কেদারা ও ছুতোরের সাথে যেরূপ সম্পর্ক আছে সেই রূপ সম্পর্ককে প্রেজেন্ট করছে। তোমাদের সময় দিচ্ছি একটু আমি, তোমরা ভাবো একটু এবং কমেন্ট করো কোনটি হবে সঠিক উত্তর। প্রত্যেককে সময় দিচ্ছি, প্রত্যেকে অ্যান্সার দেবে কোনটি হবে সঠিক উত্তর। চলো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেনে দেখো, আমাদের কেদারা আর ছুতোরের সম্পর্ক কেমন? কেদারাকে বানাচ্ছে কে? ছুতোর। আচ্ছা, রেডিও শ্রোতা, নিশ্চয়ই শ্রোতাকেও রেডিও বানায় না, রেডিওকেও শ্রোতা বানায় না। অপশান সিতে তোমার হচ্ছে ওষুধ ডাক্তার, ডাক্তার ওষুধকে প্রেসক্রাইব করে যে রুগীকে আপনার এই ওষুধ খাওয়া উচিত, আপনার সেই ওষুধ খাওয়া উচিত, কিন্তু ওষুধকে ডাক্তার কিন্তু তৈরি করে না। অপশান ডিতে আছে ঘাস মালি, ঘাসকে মালি যে গার্ডেনার হয় সে কিন্তু ঘাস কাটে, ঘাসকে বিভিন্ন রকমের ডিজাইনে শেপে কাটে, পরিচর্যা করে, সৌন্দর্যায়ন করে, কিন্তু তৈরি করে না। ঘাসকে নিশ্চয়ই মালি তৈরি করে না। অপশন বিতে সেতু ইঞ্জিনিয়ার, সেতুকে কিন্তু মানে ব্রিজকে কিন্তু ইঞ্জিনিয়ার তৈরি করে, তাই এইটি হয়ে যাবে সঠিক উত্তর অপশন বি। কেদারার সাথে ছুতোরের যেরূপ সম্পর্ক রয়েছে, সেতুর সাথে ইঞ্জিনিয়ারের সেই রূপ সম্পর্ক রয়েছে। প্রত্যেকের আশা করি ক্লিয়ার হলো। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারলে না একটু তোমরা রেসপন্স দাও, প্রত্যেকে বুঝতে পারলে না। চলো পরের কোয়েশ্চেনে যাই আমরা। কারখানা সাইরেন, ফ্যাক্টরি সাইরেন, তাহলে এইরূপ সম্পর্ক নিচে 4খানা অপশনের মধ্যে কার কার মধ্যে রয়েছে? অপশন এতে গ্রন্থাগার বই, অপশন বিতে বাড়ি কক্ষ, অপশন সিতে মোটর গাড়ি ইঞ্জিন, অপশন ডিতে ঘড়ি অ্যালার্ম। কমেন্ট করো প্রত্যেকে ABCD কোনটি হবে সঠিক উত্তর। প্রত্যেকে কমেন্ট করবে। যারা যারা লাইভে আছো প্রত্যেকে কমেন্ট করো যে কোনটি হবে সঠিক উত্তর। যারা যারা এখনও পর্যন্ত গতকালের আমাদের যে হয়ে গেছে গুরুত্বপূর্ণ সায়েন্স কোয়েশ্চেনের যে আমাদের ক্লাসটি হয়েছিল WBP জেনারেল সায়েন্স, যারা এখনও পর্যন্ত দেখোনি অতি অবশ্যই দেখে নেবে।
এছাড়া আমাদের রিজনিংয়ের অনেকগুলি ইম্পর্টেন্ট টপিককে আমরা কভার করে দিয়েছি, যেমন তোমার হচ্ছে পারিবারিক সম্পর্ক নির্ণয়, দিক নির্ণয়, অ্যানালজির অলরেডি 2টি ক্লাস হয়ে আছে, কোডিং ডিকোডিং, নাম্বার সিরিজ, লেটার সিরিজ। যারা যারা এখনও পর্যন্ত দেখোনি অর্থাৎ মিস করে গেছো, তোমরা আমাদের চ্যানেলের লোগোর উপর ক্লিক করে প্লেলিস্টে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারো। বলো তাহলে অ্যান্সারটা কোনটি হবে? ABCD। হ্যাঁ, দেখো কলকারখানা, কারখানা আর হচ্ছে সাইরেন। কারখানাতে যে ওই যে তোমরা জানো যে শুরুর সময় আর শেষের কারখানার যে টাইমিং, ওই যে সকালের শুরুর সময় আর কারখানা বন্ধের সময় একটা যে বাঁশির মতো বাজে, হুইসেল বাজে, ওকেই বলা হয় সাইরেন। নিশ্চয়ই গ্রন্থাগারে বই বাজে না বা বইয়ে গ্রন্থাগার বাজে না, বাড়িতে কক্ষ বাজে না বা কক্ষে বাড়ি বাজে না, অপশন সিতে মোটর গাড়িতে ইঞ্জিন বাজে না আর ইঞ্জিনে মোটর গাড়ি বাজে না। তাহলে একমাত্র কোনটি হবে? অপশন ডি। হ্যাঁ ঠিক, অপশন ডি হবে সঠিক উত্তর, কারণ ঘড়িতে অ্যালার্ম বাজে। ঘড়িতে অ্যালার্ম সেট করে রাখলে অ্যালার্ম কিন্তু সশব্দে আওয়াজ করবে ঘড়িতে, তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। যারা যারা অপশন ডি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? চলো পরের কোশ্চেনে যাবো আমরা। বাসের সাথে চালকের যেরূপ সম্পর্ক, নিচের চারখানা অপশানের মধ্যে কার কার সাথে সেরূপ সম্পর্ক? অপশন এতে শ্রেণী ছাত্র, অপশন বিতে যন্ত্র যন্ত্রী, অপশন সিতে যুদ্ধ সেনা, অপশন ডিতে রাঁধুনি রান্নাঘর। কোনটি হবে সঠিক উত্তর? বাসের সাথে চালকের যেরূপ সম্পর্ক, নিচের কার মধ্যে সেইরূপ সম্পর্ক? ক্লাস স্টুডেন্ট, মেশিন অপারেটর, ওয়্যার আর্মি, আর হচ্ছে শেফ কিচেন। কোনটি হবে সঠিক উত্তর? কমেন্ট করো প্রত্যেকে। ABCD কোনটি সঠিক উত্তর? প্রত্যেকেই কমেন্ট করবে, প্রত্যেকেই চেষ্টা করো উত্তর দেওয়ার। কোনটি হবে সঠিক উত্তর? অপশন এ ক্লাস স্টুডেন্ট, অপশন বি মেশিন অপারেটর, অপশন সি যুদ্ধ সেনা মানে ওয়্যার আর্মি, অপশন ডিতে রাঁধুনি রান্নাঘর মানে সেফ কিচেন। কোনটি হবে সঠিক উত্তর? হ্যাঁ চলো একটু আমরা এটাকে ডিসক্রাইব করি। দেখো বাসকে চালায় কে? ড্রাইভার। পুরো মানে বাসটাকে মেনটেন করে কে? মেনটেন করে হচ্ছে তোমার ড্রাইভার। এখানে দেখো শ্রেণীকে নিশ্চয়ই ছাত্র মেনটেন করে না, যন্ত্রকে যন্ত্রী আসছি, যুদ্ধকে সেনা নিশ্চয়ই মেনটেন করে না, রাঁধুনিকে রান্নাঘর নিশ্চয়ই মেনটেন করে না। তাহলে মেশিনকে কিন্তু অপারেটর কিন্তু পুরোপুরি মেনটেন করে, কন্ট্রোল করে। তাহলে যন্ত্র যন্ত্রী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি। যারা যারা অপশন বি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। বুঝতে পারলে প্রত্যেকে? ক্লিয়ার না ক্লিয়ার নয়? পরের কোয়েশ্চেন। জাহাজের সাথে জলের যেরূপ সম্পর্ক, নৌকার সাথে জাহাজের, জাহাজের সাথে বিমানের, বিমানের সাথে বায়ুর, স্থলের সাথে গাড়ির, এই নিচের চারখানা অপশনের মধ্যে কার মধ্যে তুমি সেই রূপ সম্পর্ক দেখতে পাচ্ছ? কমেন্ট করে জানাও। ABCD প্রত্যেকে কমেন্ট করবে কোনটি হবে সঠিক উত্তর। শিপের সাথে ওয়াটারের যেরূপ সম্পর্ক, নৌকা জাহাজ মানে বোট শিপ, জাহাজ বিমান মানে শিপ এরোপ্লেন, বিমান বায়ু মানে এরোপ্লেন এয়ার, আর স্থল গাড়ি ল্যান্ড কার। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করবে কোনটি হবে সঠিক উত্তর। তোমাদের আরও 10 সেকেন্ড সময় দিচ্ছি, আমি কমেন্ট করো। আমি আরও 10 সেকেন্ড সময় দিচ্ছি, কমেন্ট করো কোনটি হবে সঠিক উত্তর। চলো আমি অ্যান্সার বলছি। দেখো নিচ থেকে যাই। স্থলে, স্থল নিশ্চয়ই, যেহেতু দেখো অনেকেই বলবে যে গাড়িও তো স্থলে চলে না, জাহাজ চলছে জলে, 1 নম্বরটা 2 নম্বরের উপর চলছে। স্থল নিশ্চয়ই গাড়ির উপর চলে না, জাহাজ নিশ্চয়ই বিমানের উপর চলে না, নৌকা জাহাজের উপর চলে না, বিমান কার উপর চলে? এরোপ্লেন কোথায় চলে? এরোপ্লেন এয়ারে চলে। সঠিক উত্তর অপশন সি। অপশন সি হবে সঠিক উত্তর। যারা যারা অপশন সি কমেন্ট করেছো ওদের সঠিক হয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? বুঝতে পারলে না পারলে না, পরের কোশ্চেনে যাবো আমরা। তাহলে এখানে জাহাজের সাথে জলের যেরূপ সম্পর্ক, বিমানের সাথে বায়ুর সেরকম সম্পর্ক আছে। পরের কোশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। রাস্তার সাথে যানবাহনের যেরকম সম্পর্ক, রোডের সাথে ভেহিকেলের যেরকম সম্পর্ক, নিচের 4টি অপশনের মধ্যে কার কার সেইরূপ সম্পর্ক আছে? অপশন এতে জল মাছ, অপশন বিতে স্কুল শিক্ষক, অপশন সিতে মঞ্চ নিষ্পাদক মানে পারফর্মার, আর হচ্ছে অপশন ডিতে মহাবিশ্ব ভগবান ইউনিভার্স গড। কোনটি হবে সঠিক উত্তর? বন্ধুরা প্রত্যেককে বলবো, ভিডিওকে ভালো লাগলে প্রত্যেককে বলবো একটি করে লাইক করো প্রত্যেকে। তোমরা জানো তোমাদের জন্য ফ্রি ক্লাস, একদম ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা ফ্রি ক্লাস নিয়ে আসছি। সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল তোমাদের আমরা দিয়ে থাকি।
কোনো রকম ফিজ নেওয়া হয় না এই চ্যানেলে ক্লাসের উপর। প্রত্যেককে বলবো প্রত্যেকে একটি করে লাইক করো। রাস্তা, যানবাহন, জল, মাছ, স্কুল, শিক্ষক, মঞ্চ, নিষ্পাদক, মহাবিশ্ব, ভগবান। সাইডে ইংলিশ টার্মগুলো লেখা আছে, ওয়াটার ফিশ, স্কুল টিচার, স্টেজ পারফর্মার, ইউনিভার্স, গড। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করবে। চলো দেখো, মহাবিশ্বে নিশ্চয়ই ভগবান চলে না, স্টেজের উপর নিশ্চয়ই পারফর্মার চলে, কিন্তু পারফর্ম করেও, আর নিশ্চয়ই হাঁটা যাওয়া করে না, চলাচল করে না। অপশান বিতে স্কুলের শিক্ষকরা পড়াতে আসেন, নিশ্চয়ই হাঁটাচলা করতে আসেন না। অপশান এতে জল, মাছ, জলে কিন্তু মাছ ঘোরাঘুরি করে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, জলে কিন্তু মাছ ঘোরাঘুরি করে। এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। যারা যারা অপশান এ কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে, যারা যারা অপশান এ কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বুঝতে পারলে না বলো। পরের কোশ্চেন। মাকড়সার সাথে জালের যেরকম সম্পর্ক, স্পাইডারের সাথে নেটের যেরকম সম্পর্ক, নিচের চারখানা যে অপশন দেখতে পাচ্ছ কার কার মধ্যে সেরূপ সম্পর্ক আছে? অপশন এতে আছে কালি কলম, অপশন বিতে আছে মোরগ মুরগি, অপশন সিতে আছে শিক্ষক ছাত্র, অপশন ডিতে আছে কবি কবিতা। কোনটি হবে সঠিক উত্তর? স্পাইডারের সাথে নেটের যেরকম সম্পর্ক, ইঙ্কের সাথে পেন, ককের সাথে হেন, টিচারের সাথে স্টুডেন্ট, পোয়েটের সাথে পোয়েম। কার কার সেরকম সম্পর্ক আছে? কমেন্ট করো প্রত্যেকে। চলো আমি অ্যান্সার বলে দিচ্ছি। দেখো, কালি কলম, এখানে মাকড়সা জাল বলা আছে, মানে কি মাকড়সা জাল তৈরি করে। কালি নিশ্চয়ই কলম তৈরি করে না, মোরগ নিশ্চয়ই মুরগি তৈরি করে না, শিক্ষক ছাত্রকে পড়ান কিন্তু ছাত্রকে সৃষ্টি করেন না, একমাত্র কবিতাকে সৃষ্টি কে করেন? কবি। হ্যাঁ, এটি হবে সঠিক উত্তর। কবিতাকে কবি সৃষ্টি করেন, যার জন্য সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। যারা যারা অপশন ডি কমেন্ট করেছে ওদের সঠিক হয়েছে, কবি কবিতা। কারণ কবি হচ্ছে কবিতাকে সৃষ্টি করেন, রচনা করেন, তাই কবিতা তৈরির জন্য কবি হয়ে যাবে সঠিক উত্তর। মানে মাকড়সার সাথে জালের যেরকম সম্পর্ক, কবির সাথে কবিতার সেরকম সম্পর্ক। প্রত্যেকেই বুঝতে পারলে আশা করি। একটু তোমরা বুঝতে পারছো কি পারছো না একটু রেসপন্স দাও আমাকে প্রত্যেকে। তোমরা বুঝতে পারছো কি পারছো না একটু প্রত্যেকে আমাকে ইয়েস অর নো এরকম লিখে একটু তোমরা প্রত্যেকে রেসপন্স জানাও কমেন্ট সেকশনে। প্রত্যেকে লিখবে, যারা যারা লাইভে আছো প্রত্যেকে লিখবে ডব্লিউ অর এন, এভাবেই লেখো তোমরা, ইয়েস অর নো বা হ্যাঁ বা না। বুঝতে পারলে না একটু প্রত্যেকে লেখো, রেসপন্স দাও প্রত্যেকে। চলো ভেরি গুড, পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। স্ক্রিনে তোমাদের সামনে কোয়েশ্চেন, বৃত্তচাপের সাথে বৃত্তের যেরকম সম্পর্ক, মানে আর্কের সাথে সার্কেলের যেরকম সম্পর্ক, নিচের চারখানা অপশনের মধ্যে কার কার সেরকম সম্পর্ক রয়েছে? অপশন এতে আছে রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে সম্পর্ক, অপশন বিতে রয়েছে মধ্যমা ও ত্রিভুজের মধ্যে সম্পর্ক, অপশন সিতে রয়েছে সরল রেখা ত্রিভুজের মধ্যে সম্পর্ক, অপশন ডিতে রয়েছে কোনোটিই নয়। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কমেন্ট করো প্রত্যেকে। বৃত্তচাপের সাথে বৃত্তের যেরকম সম্পর্ক, আর্কের সাথে সার্কেলের যেরকম সম্পর্ক, অপশন এতে রম্বসের সাথে স্কোয়ারের, অপশন বিতে মেডিয়ানের সাথে ট্রায়াঙ্গেলের, অপশন সিতে স্ট্রেট লাইনের সাথে ট্রায়াঙ্গেলের, অপশন ডিতে নান অফ দিস, কোনোটিই নয়। প্রত্যেকে অ্যান্সার দেবে কোনটি হবে সঠিক উত্তর। দেখো, এটি যদি একটা বৃত্ত হয়, ধরো আমি এর এইখানটাকে কেটে নিলাম, এইখান থেকে এতটা, তাহলে কেটে নিলে কি হবে? কেটে নিলে বৃত্তচাপটা এরকম হয়ে আসবে না, এটা বৃত্তচাপ। তাহলে এই বৃত্তচাপগুলো দিয়েই কিন্তু কি তৈরি হয়? বৃত্ত তৈরি হয়। রম্বস দিয়ে নিশ্চয়ই বর্গক্ষেত্র তৈরি হয় না। মধ্যমা কাকে বলা হয়? মধ্যমা তোমরা প্রত্যেকে জানো নিশ্চয়ই, তবু যারা জানে না একটু আমি বলে দিচ্ছি। যদি এটা হয় ত্রিভুজ, যদি এটা একটা ত্রিভুজ হয়, এটি হচ্ছে একটি মধ্যমা, এটি হচ্ছে একটি মধ্যমা, এটি হচ্ছে একটি মধ্যমা। মধ্যমাগুলো ত্রিভুজের মধ্যে আছে, কিন্তু নিশ্চয়ই মধ্যমা দিয়ে ত্রিভুজ তৈরি হচ্ছে না। অপশন সিতে সরল রেখা ত্রিভুজ, একটা ত্রিভুজ আঁকতে হলে আমাদের তিনখানা সরল রেখা চাই, একটা দুটো তিনটা, তিনটা সরল রেখা হলেই তবেই কিন্তু ত্রিভুজ অঙ্কন করা যায়।
তাহলে কোনটি হবে সঠিক উত্তর? হ্যাঁ ঠিক, অপশন সি। অপশন সি, স্ট্রেট লাইন আর ট্রায়াঙ্গেল, সরল রেখা ও ত্রিভুজের সম্পর্কটি হবে সঠিক সম্পর্ক, সঠিক উত্তর। বৃত্তচাপের সাথে বৃত্তের যেরকম সম্পর্ক রয়েছে, সরল রেখা ও ত্রিভুজের সাথে সেইরূপ সম্পর্ক রয়েছে। প্রত্যেকেই বুঝতে পারলে আশা করি। চলো পরের কোশ্চেনে। ভেসলিনের সাথে পেট্রোলিয়ামের যেরকম সম্পর্ক, নিচের চারখানার মধ্যে কার কার সেরকম সম্পর্ক আছে? অপশন এতে মাখন ও ঘির সম্পর্ক, অপশন বিতে মানুষ ও আঙুলের সম্পর্ক, অপশন সিতে গাছ ও পাতার সম্পর্ক, অপশন ডিতে মাখন ও দুধের সম্পর্ক। ভ্যাসলিন পেট্রোলিয়াম, তাহলে অপশন এতে বাটার ঘি, অপশন বিতে হিউম্যান বিং আর ফিঙ্গার, অপশন সিতে ট্রি লিফ, অপশন ডিতে বাটার মিল্ক। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকেই কমেন্ট করো। চলো দেখো, ভেসলিন তৈরি হয় কোনখান থেকে? ভেসলিন পাওয়া যায় পেট্রোলিয়াম থেকে, পাওয়া যায় না। মাখন নিশ্চয়ই ঘি থেকে পাওয়া যায় না, গাছ নিশ্চয়ই পাতা থেকে পাওয়া যায় না, মানুষ নিশ্চয়ই আঙুল থেকে পাওয়া যায় না, কিন্তু মাখন পাওয়া যায় কোনখান থেকে? দুধ থেকে। তাহলে অপশন ডি, যারা যারা কমেন্ট করেছে অপশন ডি ওদের সঠিক হয়েছে। বাটার পাওয়া যায় মিল্ক থেকে, বাটার পাওয়া যায় মিল্ক থেকে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়, বাটার মিল্ক থেকে, মাখন ও ঘি দুটোই মিল্ক থেকে পাওয়া যায়। তাই সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। বুঝতে পারলে প্রত্যেকে? কোশ্চেনগুলো কেমন লাগছে বন্ধুরা একটু প্রত্যেকে জানাও আমাকে। কোশ্চেনের কম্পাইলেশনগুলো তোমাদের ভালো না খারাপ? ভালো না খারাপ লাগছে প্রত্যেকে জানাও। ভালো লাগলে ভালো লেখো, খারাপ লাগলে খারাপ লেখো, পরিষ্কার কথা। কোশ্চেনের কম্পাইলেশনগুলো তোমাদের কেমন লাগছে একটু জানাও আমাকে কমেন্টে। লাইভ চ্যাটে প্রত্যেকেই একটু জানাও যে কোশ্চেনের কম্পাইলেশন আমাদের কেমন লাগছে তোমাদের। পরের কোশ্চেনে যাওয়া যাক। বোটানির সাথে প্ল্যান্টসের যেরকম সম্পর্ক, তাহলে নিচের চারখানার মধ্যে কার কার সেরকম সম্পর্ক আছে? বোটানির সাথে প্ল্যান্টের যেরকম সম্পর্ক, তো নিচের চারখানার মধ্যে কার কার সেরকম সম্পর্ক আছে? প্রত্যেকেই কমেন্ট করো কোনটি হবে সঠিক উত্তর। প্রত্যেককে একটু সময় দেওয়া হচ্ছে। নিচে অপশনগুলো হচ্ছে অর্নিথোলজি এক্স, অর্নিথোলজি হচ্ছে এক্স, অপশন বিতে হচ্ছে লিমনোলজি হচ্ছে তোমার হচ্ছে ফসিলস, অপশন সিতে হচ্ছে প্যাথোলজি হচ্ছে ম্যান, অপশন ডিতে তোমার এন্টোমোলজি হচ্ছে ইনসেক্ট। একটু টাফ কোয়েশ্চেন আছে, যারা বিভিন্ন লজি মানে বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যাগুলো যারা অলরেডি পড়ে রেখেছো তাদের আশা করি কোনো সমস্যা হবে না। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকেই কমেন্ট করো। দেখো এখানে তোমার ফসিলসের কথা বলা আছে। এখানে ফসিলসের তোমার স্টাডিটাকে কি বলা হয়? এখানে লেখা আছে লিমনোলজি। অপশন ডিতে এক্সের স্টাডিকে কি বলা হয়? অর্নিথোলজি। অপশন সিতে ম্যানের স্টাডিকে বলা হয় প্যাথোলজি। এই তিনটা কোনোটাই কিন্তু সঠিক নয়, একমাত্র সঠিক হচ্ছে অপশন ডি, পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকেই বলা হয় এন্টোমোলজি। কি বলা হয়? এন্টোমোলজি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এন্টোমোলজি হচ্ছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যা, তাই অপশন ডিটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাব আমরা। সংলাপের সাথে নাটকের যেরকম সম্পর্ক, নিচের চারখানার মধ্যে কার কার সেরকম সম্পর্ক রয়েছে? অপশন এতে গানের সাথে গিটারের, অপশন বিতে অধ্যায়ের সাথে বইয়ের, অপশন সিতে স্বরলিপির সাথে সঙ্গীতের, অপশন ডিতে লাইট পোস্টের সাথে রাস্তার। ডায়লগের সাথে প্লের যে সম্পর্ক আছে, নিচের অপশন এতে সং আর গিটার, অপশন বিতে চ্যাপ্টার বুক, অপশন সিতে স্বরলিপি সঙ্গীত, অপশন ডিতে লাইট পোস্ট রোড। কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করো কোনটি হবে সঠিক উত্তর। দেখো, সংলাপ হচ্ছে নাটক। নাটক যখন করা হয় তখন আগে সংলাপ, যিনি নাট্যকার হয় তিনি সংলাপ লেখেন, সেইটাকে তোমার হচ্ছে পড়া হয় কি তোমার নাটকের সময় নাট্যরূপ দেওয়া হয়। তাহলে সংলাপের সাথে নাটকের যেরকম সম্পর্ক, গান নিশ্চয়ই গিটারে রূপান্তরিত করা হয় না, অধ্যায় নিশ্চয়ই বইয়ের মধ্যে থাকে, কিন্তু স্বরলিপি সঙ্গীত, এই স্বরলিপি সঙ্গীত অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। কারণ তোমরা জানো একটা গান গাওয়ার সময়, যারা এখানে আমাদের লাইভে আছো বা যারা ভিডিওটিকে দেখছো, তোমাদের মধ্যে যারা গান শেখে, যারা একদম তোমার হারমোনিয়াম নিয়ে গান শেখে, তারা জানে যে
সঙ্গীত যে কোনো গান শেখার আগে তার স্বরলিপিটাকে ভালো করে পড়তে হয়। আমাদের সঙ্গীতের শিক্ষকরা সেই স্বরলিপি আমাদেরকে দিয়ে দেন, আমরা সেই স্বরলিপি ধরে ধরে গান প্র্যাকটিস করি। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? প্রত্যেকেই জানো নিশ্চয়ই। তাহলে স্বরলিপির সাথে সঙ্গীতের সম্পর্কটাই হবে সংলাপের সাথে নাটকের সম্পর্কের মতোই। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নোটেশন, তার সাথে কার সম্পর্ক? মিউজিকের সম্পর্ক। বুঝতে পারলে না প্রত্যেকে? একটু রেসপন্স দাও হ্যাঁ কি না। পরের কোয়েশ্চেন তোমাদের সামনে স্ক্রিনে। প্রত্যেককে বলবো বন্ধুরা, প্রত্যেকে একটি করে লাইক করে দাও ভিডিও শেষ হওয়ার আগে। প্রত্যেককে বলবো যে যারা যারা আমাদের লাইভে আছো বা ভিডিওটিকে দেখছো, প্রত্যেককে বলবো একটি করে তোমরা লাইক করে দাও। পরের কোয়েশ্চেন, ক্রয়ের সাথে বিক্রয়ের, পারচেজের সাথে সেলের যেরকম সম্পর্ক, অপশন এতে পাহাড় ও পর্বতের সম্পর্ক, অপশন বিতে দেওয়া নেওয়ার সম্পর্ক, অপশন সিতে নদী সাগরের সম্পর্ক, অপশন ডিতে রোগী ডাক্তারের সম্পর্ক। একদম ইজি কোয়েশ্চেন, কিন্তু এরকম ইজি কোয়েশ্চেনই ডব্লিউবিপিতে আসে, খুব একটা টাফ কোয়েশ্চেন আসে না। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? এটি আজকে তোমাদের হোম টাস্কের কোয়েশ্চেন, হোম টাস্ক বা হোমওয়ার্ক, প্রত্যেকের বাড়ির পড়া। তোমরা নিজেরার অ্যান্সারটা, কেউ বারবার বলছি কেউ লাইভ চ্যাট অ্যান্সার দেবে না, এই লাইভ চ্যাট যে চলছে কেউ এখানে অ্যান্সার দেবে না। ভিডিও শেষ হবে, ভিডিও শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে তোমরা যাবে, সেখানে তোমরা অ্যান্সারটা দেবে যে HW অ্যান্সার এত ABCD। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? প্রত্যেকে বা নর্মাল ABCD এভাবেও তোমরা লিখতে পারো। প্রত্যেকে লাইভ চ্যাটে কেউ অ্যান্সার দেবে না, ভিডিও শেষ হওয়ার পর কমেন্ট সেকশনে গিয়ে অ্যান্সার দেবে। ক্লিয়ার? আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল রাত্রি 8:30টার সময় একটা নতুন রিজনিংয়ের সেশনে। প্রত্যেকে ভালো করে প্রিপারেশন নিয়ে যাও। ততক্ষণ পর্যন্ত আমি সোমনাথ, বন্ধু টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আবার একবার শুভ সন্ধ্যা।